নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ সুজি আর 2টো সেদ্ধ আলু দিয়ে ভীষণই মজার আর হেলদি একটা টিফিন রেসিপি। আর এই রেসিপিটি বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার জিরেটাকে হালকা একটু ভেজে নিতে হবে। জিরেটা যখন একটু হালকা মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটিকেও হালকা একটু ভেজে নেব। একেবারে বাদামি করে ভাজবো না, জাস্ট একটু নরম করে নিতে হবে। আর তোমরা যদি এই টিফিনটাকে নিরামিষ করতে চাও সেক্ষেত্রে পেঁয়াজটাকে স্কিপ করবে। যখন পেঁয়াজটা ঠিক এরকম একটু সফট হয়ে যাবে এই পর্যায়ে আগে থেকেই 2টো মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার এগুলোকে ঠিক এইভাবে হাত দিয়ে একটু ভেঙে দেব। তবে একেবারেই কিন্তু মিহি করব না, একটু কিন্তু দানা দানা রাখবো, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এখানে কিন্তু আমি খুব বেশি একটা মশলা ব্যবহার করব না। এবার দিয়ে দিলাম 3 থেকে 4টার মতো কাঁচা লঙ্কা কুচি। এবার আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু রান্না করে নেব। এখানে আমি এই পুরটাকে আলু দিয়ে তৈরি করছি। তোমরা চাইলে শীতকালে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই পুরটাকে তৈরি করে নিতে পারবে। তো এবার আলুটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আমি কিন্তু একটু নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। এবার সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আমি কিন্তু এই পুরটাকে একেবারে সিম্পলভাবে রান্না করলাম। তো এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার এখানে একটা মিক্সির জার নিয়েছি আর 1 কাপ সুজি নিয়ে নিলাম। এবার ওই কাপেরই মাপ করে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। 1 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো লেবুর রস। তোমরা চাইলে লেবুর রসের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারবে। আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো পেস্ট করে নিতে হবে। তো পেস্ট হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক এরকম ঘনত্বের করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে তোমরা চাইলে ইনো ব্যবহার করতে পারবে। এবার সমস্ত কিছু একসাথে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় চামচটাকে কিন্তু এদিক ওদিক ঘোরানো যাবে না, এক পাশ দিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টিফিনগুলো খুব স্পঞ্জি হবে। তো দেখো ব্যাটারটাকে খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দিলাম। এবার এখানে 3টি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আগে থেকে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম। এখানে আমি বাটি নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো বাটি বা যে কোনো থালা বা টিফিন বক্সের মধ্যেও কিন্তু এই টিফিনগুলো তৈরি করে নিতে পারবে। এবার বাটির মধ্যে 1 হাতা করে ব্যাটার প্রথমে আমি দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু পুর নিয়ে ঠিক এইভাবে একটু গোল করে নেওয়ার পর একটুখানি আমি চ্যাপটা করে নেব। দেখো ঠিক এরকম চ্যাপটা করে নিতে হবে। এবার এটাকে আমি ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি, ব্যাটারের ঠিক মাঝখানে কিন্তু বসিয়ে দিতে হবে। একইভাবে আমি 3টি বাটিতেই কিন্তু পুর দিয়ে দেব। তো বন্ধুরা, সুজি দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছি। অবশ্যই এই টিফিনগুলো একবার ট্রাই করে দেখো,
আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো দেখো একইভাবে ৩টি বাটিতেই আমি কিন্তু পুর দিয়ে দিয়েছি। এবার আগে থেকে যে কিছুটা ব্যাটার রয়েছে, তো আবারও কিন্তু আমি ওপর থেকে ব্যাটার দিয়ে দেব। আর বাটিগুলো কিন্তু একেবারে ভর্তি করে দেওয়া যাবে না, পরে কিন্তু ফুলে একেবারে বাটিগুলো ভর্তি হয়ে যাবে। তাই অল্প অল্প করে কিন্তু ব্যাটার দিতে হবে। তো ৩টে বাটিতে অল্প অল্প করে ব্যাটার এবার আমি দিয়ে দিচ্ছি। তো ৩টি বাটিতে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম হতে দিয়েছি, আর তার মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার বাটিগুলোকে খুব সাবধানে স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে। আর অবশ্যই এই কাজটা একটু সাবধানে করবে, কারণ এখন কিন্তু অনেকটাই গরম রয়েছে। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে 10 মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, টিফিনগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার টিফিনগুলোকে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু বাটি থেকে বের করবে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু নিজের থেকেই কিন্তু একেবারেই খুলে আসবে বন্ধুরা। দেখো এই সাইডগুলো কিন্তু খুব সহজেই আগে থেকে ছেড়ে দিয়েছে। এবার বাটিটাকে ঠিক এইভাবে উল্টে দেবে, খুব সহজেই টিফিনগুলো কিন্তু বেরিয়ে আসবে। একটি টিফিনও কিন্তু ভেঙে যাবে না। আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এবার এটাকে একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। একইভাবে সমস্ত টিফিনগুলোকে এবার আমি বের করে নিচ্ছি। আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। এগুলোকে কিন্তু এভাবেও খেতে পারবে, আর যদি একটু ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে। এবার একটুখানি আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। খুব বেশি তেলের দরকার নেই, 1 চামচ তেল দিয়েই ভাজা হবে। তেলটাকে ঠিক এইভাবে একটু ছড়িয়ে দেওয়ার পর এবার আমি টিফিনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টিফিনগুলোকে দেওয়ার পর এবার ঠিক এইভাবে একটু চেপে ধরবো। দেখো ঠিক এইভাবে একটু চেপে চেপে ধরতে হবে, এতে করে খুব সুন্দরভাবে ভাজা হবে। যেহেতু অল্প তেল দিয়ে ভাজছি, তাই ঠিক এইভাবে একটু চেপে চেপে ধরলে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেব। আর দেখো নিচের দিকে কিন্তু কালার এসে গেছে। এবার যে উপর পিঠটা রয়েছে সেটাকেও কিন্তু একইভাবে একটু ভেজে নেব। আর ঠিক এইভাবে একটু চেপে চেপে ধরবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। তো দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করো। বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকে কিন্তু অনেক পছন্দ করবে, যেহেতু এখানে পুর দেওয়া রয়েছে। তো চলো এবার এটাকে গরম গরম খাওয়ার পালা। তো তার আগে আমি তোমাদের একটু ভেঙে দেখাবো আর কতটা সফট হয়েছে। এর ওপরটা কিন্তু একটু ক্রিস্পি হবে, আর ভেতরটা একেবারে পুরে ঠাসা। তো চলো তোমাদের ভেঙে দেখাচ্ছি। খেতে কিন্তু ভীষণ মজার হয়। চাইলে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবে। ঝটপট বানিয়েও নেওয়া যায়, আর খেতেও অসম্ভব মজার হয়। তো দেখো ভেতরটা কিন্তু একেবারেই পুরে ঠাসা। আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট দিনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।